আপু এই ক্ষেত্রে এটা মোকাবেলায় আমাদের করণীয় কি? প্রথমত একটা তো সচেতনতা অবশ্যই দরকার, তো সেই জায়গা থেকে সাজিদা ফাউন্ডেশনের কর্মপরিকল্পনাগুলো আসলে কেমন? আচ্ছা, আসলে আমি প্রথমেই বলছিলাম যে আমাদের আসলে সুযোগ হচ্ছে, আমাদেরকে অ্যাক্সেস দেয়া হচ্ছে, আসলে সরকার থেকেও আমরা ওই সাপোর্টটা পাচ্ছি, আমাদেরকে কোলাবোরেশনের অ্যাক্সেসটা দেয়া হচ্ছে। তো আমরা আসলে যেটা চেষ্টা করছি, যেমন আমরা হসপিটালগুলো সার্ভিসের কথা বললাম, যে হসপিটালগুলোতেও দেখেন যে এখানে কিন্তু ফিজিক্যাল সার্ভিসটা, কাউন্সেলিং সার্ভিসটা কিন্তু দেয়া পসিবল না। কারণ একটা মানুষ যখন ফিজিক্যালি হিল না হচ্ছে, তার সেই অবস্থায় কিন্তু তাকে কাউন্সেলিং সার্ভিসটা দেওয়া পসিবল না। হ্যাঁ, আমরা যেটা করেছি যে আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইডটা প্রোভাইড করেছি, এবং আমরা চেষ্টা করছি যে যেহেতু তারাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে কিন্তু এই হসপিটালগুলোতে চিকিৎসা নিচ্ছে, তো তারা যখন আসলে একটু সুস্থ বোধ করছে এবং বাড়ি ফিরে যাচ্ছে, তখন যাদের আসলে এই কাউন্সেলিংয়ের নিডটা আছে, কাউন্সেলিং বা সাইকোথেরাপির, তাদেরকে আমরা আসলে রিমোট সার্ভিসের আওতায় আনার চেষ্টা করছি। তারা আমাদের সাথে অনেকেই যোগাযোগ করছেন, কারণ আমাদের সাজিদা ফাউন্ডেশন থেকে যেই অথরিটিটা আছেন হেলথের সাথে আসলে খুবই কানেক্টেড হয়ে কাজ করছেন, তাদের থ্রুতে আমাদের কাছে আসলে ক্লায়েন্টগুলো রেফার হচ্ছে। তো এই ক্লায়েন্টগুলোকে সবাইকেই আমরা আসলে চেষ্টা করছি রিমোট সার্ভিসটা দেওয়ার, টেলিকাউন্সেলিংটা দেওয়ার। কারণ আসলে সারা বাংলাদেশে যেহেতু আমরা সার্ভিসটাকে পৌঁছে দিতে চাচ্ছি, এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে রিমোট সার্ভিস বা টেলিকাউন্সেলিং। হটলাইন কোনো আছে কিনা আপনাদের? এটাতে আসছি। তো পাশাপাশি আসলে যেটা আমি বললাম যে আমরা আসলে স্টুডেন্ট এগেইনস্ট অপারেশন এখান থেকে সাউথ থেকেও আসলে একটা ভালো সাপোর্ট পেয়েছি, তাদের কাছ থেকেও আমরা অনেকের আসলে এই রেফারেলগুলো এসেছে, তাদেরকেও আমরা টেলিকাউন্সেলিং এর মাধ্যমে রেফার করছি। তো এখন আসলে হটলাইন সার্ভিস, এটা বললাম যে আসলে আমি অর্গানাইজেশনের থ্রুতে যে ক্লায়েন্টগুলো আমরা পাচ্ছি আমাদের কাছে রেফার হচ্ছে। পাশাপাশি আমাদের কিছু ডেভেলপমেন্টাল প্রোগ্রাম আছে, যেমন হচ্ছে এই প্রোগ্রামগুলো, একটা আরবান প্রোগ্রাম আছে সুদিন, একটা আছে উত্তরণ, আর একটা আমরা ক্লাইমেট ভালনারেবিলিটি নিয়েও কাজ করি। তো এটা হচ্ছে যে আমাদের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম বলে। তো এই যে প্রোগ্রামগুলোতেও আমাদের কিন্তু ফিল্ডে একটা বড় অপারেশন আছে। তো আমাদের সুদিন এবং সিসিপিপি প্রোগ্রামেও কিন্তু একটা কমিউনিটি বেসড মেন্টাল হেলথ সার্ভিস আছে। তো এই কমিউনিটি বেসড মেন্টাল হেলথ সার্ভিসের পরেও কিন্তু অ্যাডভান্স সার্ভিসটা দরকার হয়, সাইকোথেরাপি বা সাইকো কাউন্সেলিং সার্ভিসটা। তো এদের এই জায়গাগুলো থেকেও কিন্তু আমাদের কাছে এখন রেফার হয়ে আসছে যারা এই ডিস্ট্রেসে আছে। তো আমরা সাজিদা ফাউন্ডেশন থেকে একদম রেফার হয়ে আসছে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট, তাদেরকে আমরা টেলিকাউন্সেলিংয়ের মাধ্যমে রিচ করার চেষ্টা করছি। এর পাশাপাশি সাজিদা ফাউন্ডেশনের মেন্টাল হেলথ প্রোগ্রামের কিন্তু বেশ কিছু আলাদা আলাদা প্রজেক্ট আছে। তার মধ্যে যে প্রজেক্টটা সেটা হচ্ছে স্বজন সার্ভিস। স্বজনটা হচ্ছে টেলি মেন্টাল হেলথ সার্ভিস একটা।